गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। आमरा एखन खेते बसेछि और आजकन तो आमादेर जाजाबरेर जीवन शुरू हयेछे, कारण घरे बसे शांतिते खावा से दिन एखन आर नेই। এখন মা আর মেয়ে দুজনেই দোকানে খাই আর আমার মেয়ে খাবার নিয়ে এসেছে বাড়ি থেকে। এই যে ভাত আর কি কি খাচ্ছি দেখাচ্ছি। মেনুতে আছে এই যে ঢেঁড়স চচ্চড়ি আর ভাত। আর আমার বাড়ি থেকে এসেছে, ওরে বাবা খুলছে না, দেখি প্রচুর ঝোল আছে। কি বাবা খাচ্ছিস? খুলতে পারছি না তো। মুখ থেকে এসছে ডিম কষা, কষার কালারটা এসছে দেখো খালি। আমাদের এখন যাযাবরের জীবন, আমরা এখন এরকম ভাবেই দোকানে খাওয়া দাওয়া করবো। দুজনে মা মেয়ে খাবার নিয়ে এসে দিয়েছে, যেমন খেয়ে নিয়ে খিদা পেয়ে গেছে খুব জোর। কি বলবো বা ফেসবুকে ইউটিউবে গিয়ে কি বলবো বা, তাহলে কি হবে? আমার মার ভীষণ বড় রোগ ধরা পড়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার মা আমাকে বলছে যে আমি এত এত খাবার রান্না করি, এত এত মাছ রান্না করি, এত কিছু রান্না করি, তাই জন্য নাকি আমাকে কেউ সাবস্ক্রাইব করে না, কারণ আমার অনেক পয়সা সবাই জানে। তাই ফেসবুকে এসে বলতে হবে আমাদের ভীষণ অভাব। না ভীষণ অভাব না, এখন আমার কি করে বিড়ালের মা ছানাপোনাতে তো কোনো রকমে আমার স্বামী চালিয়ে দিচ্ছে, আমার বিড়ালগুলি এখন আমার ও ছানাপোনা আমাদের খাওয়াতে পারছে আমার বর, কিন্তু আমার বিড়ালগুলোকে কে খাওয়াবে? তাই বলে বলে সাবস্ক্রাইবার চাইতে হবে। বুঝেছি, সব বুদ্ধির ব্যাপার। এই কিরম বললো 200 টাকা 700 টাকার জিন্স পরাতে পারছি না, এবার দেখবি একটু জিন্স চলে আসবে। আসলে কাজের ফাঁকে বসে বসে একজনের ভিডিও দেখছিলাম, ব্লগ ভিডিও। তাতে সে বলছিল তার নাকি 200 টাকা দামের মানে প্যান্ট কেনার পয়সা নেই, জিন্সের প্যান্ট কেনার। তো সে তারপরে অনেকেই আছে এরকম বলে আমার এই নেই সেই নেই অভাব এইসব বলে। তো সেইগুলো নিয়েই মা বলছিল। আসলে তার আবার চ্যানেলটাও মনিটাইজেশন পাওয়া, সে পেমেন্টও পায় অনেক দিন ধরে। তো সেই কারণেই সেটা মা বলছিল, মানে সেই নিয়ে দুজনে একটু হাসাহাসি করছিলাম আর কি। নাহলে কিন্তু ভাইরাল হওয়া যাবে না, বুঝলেন? তাহলে কিন্তু আমি আজকে আপনাদের বলে দিলাম ভাইরাল হওয়ার যে আসল সিক্রেটটা। বলে দিবি, আমার মা সব জানে। আমার মা সব জানে, বলে দিলাম, কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আমি সারাক্ষণ। তো আজকে ডিল শেয়ার থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। মা আমাকে একটা মিক্সি গিফট করলো আর সঙ্গে কিছু সবজিপাতি এগুলো অর্ডার করেছিলাম। তো আপনাদের দেখাচ্ছি আমি কেটে। এই যে এটা হলো মিক্সিটা, এত ভালো এসছে বলবার মতো না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ছোট্টর মধ্যে বেশ ভালো। আর এই যে 1 টাকা দিয়ে ঢেঁড়স কিনেছি 500 গ্রাম আলু 1 টাকার, এটা 9 টাকার 100 রসুন। আর অর্ডার করেছিলাম এটা চালটা ফ্রিতে পেয়েছিলাম, ওই মিক্সিটা অর্ডার করেছিলাম, এত কিছুর সঙ্গে চালটা ফ্রিতে দিয়েছে। আর মিক্সির জারটা দেখুন কি সুন্দর, আমার কবেকার শখ ছিল এরকম মানে ট্রান্সপারেন্ট জারওয়ালা মিক্সি কিনবো। মিক্সিটা ঠিক ছিল বলে কিনছিলাম না, খারাপ হয়ে গেছে, এখন তো কিনতেই হবে। আর এমনি নর্মাল মিক্সির বাটি যেরকম থাকে সেরকমও কিন্তু দিয়েছিল। এই যে এরকমও একটা দিয়েছিল, এটা কি কারণে দিয়েছিল আমি বুঝতে পারছি না, লিডটা এরকম কেন। তো বেশ ভালোই হয়েছিল মিক্সিটা। আর 1400 টাকা নিয়েছিল দামটা, আমার তো দাম অনুযায়ী ভালোই লেগেছিল। তারপরে এই যে সব গুছিয়ে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। সেই যে রুটি করলাম মেয়ের আর মেয়ের বাবার জন্য। মেয়ের বাবা খাবে দুপুরের এই যে ডিমের অমলেটের ঝোল দিয়ে, মা যেটা রান্না করেছিল। আর মেয়ে খাবে এখন ডিমের পোচ দিয়ে। আর দেখাই দাঁড়ান আমাদের কি রান্না হয়েছে। লঙ্কা ভাজা, এখানে হয়েছে ভাত আর আলু সিদ্ধ। আর মেয়ের বাবা আর মেয়ে খাবে না, তাই জন্য তাদের জন্য রুটি। এসে আমি এই বাসনগুলো মাজলাম, মা এগুলো মেজে রেখেছিল, এই কটা বাসন ছিল আমি মেজে ফেললাম, আবার এই কটা বেরিয়েছে, এগুলো মাজবো, খাওয়া দাওয়া হোক সবার। তারপরে আমাদের বাইরে লাইট লাগিয়ে দিয়ে গেছে, রোডের এই যে ডিম লাইট পুজোর জন্য, বেশ রাস্তাটা আলো আলো লাগছে। দাঁড়ান দরজা দিয়ে দেখাই, এখান দিয়ে দেখতে পাচ্ছেন না ঠিক মতো।
এই যে দেখুন কি ঝকমক করছে সামনেটা। আর দুদিন আগে তো বৃষ্টি হয়েছিল, সারা বাড়ি জল জলই রয়েছে। আজকেও হয়েছে বৃষ্টি সন্ধ্যা থেকে, আকাশ এখনো মেঘলা আছে, হতে পারে আবার। সব কাজ বাজ সেরে খেয়ে দে শুয়ে পড়েছি। বাপন গেছে ঠাকুর আনতে, এখনো আসেনি। আর এখানে এই যে কালু শুয়ে রয়েছে, আর মেয়ে বিছানা করে দিল। শরীরটা আজকে ছেড়ে দিয়েছে কেন জানি না, এসে ভাত খেলাম তো আলু সিদ্ধ দিয়ে, তাই শরীরটা ছেড়ে দিয়েছে। আর সিদ্ধ ভাত খেতে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, কিছুদিন যাবত তো সেরকমভাবে ভিডিও আমি দিতেই পারছি না, আপনাদের সঙ্গে কিছু শেয়ারই করতে পারছি না। কি করব মানে দোকানের কাজ করলে তো আর ভিডিও করা যায় না। তার মাঝখানেও যেটুকু ভিডিও করছি, আসলে আমি তো সবাইকে দেখাই না বা কিছু, আমি অল্পই মানে নিজের, যেহেতু লাইফস্টাইল ব্লগ এটা, তো নিজের ফ্যামিলির লোকজনকেই দেখাই। আর যে আমি এমন একটা প্রফেশনে আছি যেখানটা আমি ক্যামেরা করতে পারি না সব সময়, কারণ এটা সবার জন্য কমফোর্টেবল না মেনলি। তো সেই কারণে আমি তো যে কাজটা করি সেই ভিডিওটা করতে পারি না। অনেককে দেখি যদিও পার্লারের ভিডিও তাদের শেয়ার করে ফেসিয়াল হওয়া বা কিছু, কিন্তু আমি মনে করি ফেসিয়াল বা যেটাই হোক সেটা একটুখানি পার্সোনাল জিনিস, তো ওটা একটুখানি পার্সোনাল রাখাই ভালো। তো ওগুলো আমি করতে চাই না। আমি নিজেও কমফোর্টেবল না, যদি আমি কোথাও কাজ করি সেই জায়গাটা আমার কেউ ভিডিও করুক, তো সেরকম তারাও হয়তো কমফোর্টেবল হবে না। জানি না, সবাই তো সমান হয় না, কিন্তু আমার এটা মনে হয়, তাই জন্য আমি কোনো রকম ভিডিও করি না। দোকানে কাজ করি যখন, মানে আইব্রো টুক করি যখন, তখনও আমি ভিডিও করি না। তো যাই হোক, সেই জন্য আপনাদের সঙ্গে খুব বড় একটা যে ভিডিও দিতে পারছি বা খুব বড় একটা ব্লগ করতে পারছি, কারণ আমি রেগুলার যে ব্লগগুলো করি সেগুলোতে তো আমার ঘরের কাজ বা যেগুলো সব দেখাই, রান্না মানে A to Z সব কাজ দেখাই, তো সেই কারণে সেই ব্লগটা অনেকটা বড় হয়। এবারে আমি শুধু বক করে আপনাদের সঙ্গে টাইম ওয়েস্ট বা আপনাদের বোর করা আমি পছন্দ করি না, তো সেই কারণে এখন ব্লগগুলো অনেক ছোটোই দিচ্ছি। তো আবার পুজোর কাজটা হয়ে যাক, তারপরে আবার বড় ভিডিও দেব। আর একটা তো বড় ভিডিও আমার করা অলরেডি রয়েছে, যেদিনকে আমাদের এখানে বৃষ্টি হলো, মানে পুরো বন্যা হওয়ার মতো অবস্থা হয়েছিল, সেই ভিডিওটা আমি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেটাও শেয়ার করব, মানে অনেক 2-4 দিন আগের ভিডিও, সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে ব্লগটা এডিট করে উঠতে পারলে। তো চলুন, ভিডিওটা আজকে এটুকুই। আমিও রেস্ট নিই, কালকে সকালে আবার দোকানে যেতে হবে। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। তো চলুন, টাটা। হ্যাঁ, খুব ভালো থাকবেন, আজ আসি।